পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগে আপনাদের দেখিয়েছিলাম পবিত্র ঈদ উপলক্ষে পাইকপাড়া স্মৃতিসংঘ স্পোর্টস ক্লাব এবছর ঈদ মেলা এবং তার সঙ্গে থিম আলিবাবা 40 চোর তৈরি করেছে। তো তার শুভ উদ্বোধন ঘটেছে। আমরা ভিতরে যাব, গুহার মধ্যে প্রবেশ করা যাক। খুলজা সিমসিম। তো আমরা পৌঁছে গেলাম সেই আলিবাবার অতি প্রাচীন গুহায়। তো আমরা এখানে দেখে নেব ভিতরে কি কি একটু আছে। আসুন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আলিবাবার মোহর, গহনা ইত্যাদি সব রাখা রয়েছে। আমি আরো এগিয়ে যাব দেখার জন্য কি কি করে রেখেছে। যে 40 জন ডাকাত, তার মধ্যে একজন অলরেডি এখানে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ও মর্জিনা সিনেমায় দেখানো হয়েছিল কাসেমের সঙ্গে যুদ্ধ করছে। কাসেম যে লোভের বশে পড়ে গুহার মধ্যে ঢুকে পড়েছিল, সেই যে গুহার মধ্যে ঢুকে পড়ার পরে ডাকাত দলের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল তারই কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। সেই যুদ্ধের পরে কাসেমের শেষ যেটি ঘটেছিল, সেই ডাকাত দ্বারা কাসেম কিন্তু মারা গিয়েছিল। সেই চিত্রটাও আপনাদের সামনে এখানকার চিত্রশিল্পীরা অলরেডি তুলে ধরেছে। আমি আরো এগিয়ে যাব। এখানে মশাল হাতে ডাকাত সর্দারদেরকে পথ দেখানোর জন্য এটা করা হয়েছে। গুহার যত আমরা ভিতরে ঢুকছি, মানে সত্যি আশ্চর্যজনক একটা ব্যাপার। যত ভিতরে ঢুকছি আমরা দেখতে পাচ্ছি এখানে আবার ডাকাতদের উপাসক, ডাকাতটা সাধারণত একটি দেবদেবীকে পূজা করত, সেই উপাসককে এখানে তৈরি করা হয়েছে। আমরা যত ভিতরে ঢুকছি সত্যি সব আশ্চর্যজনক জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে সোনা দানা, গহনা, মোহর ইত্যাদি সব রাখা আছে। এটা কি আছে এবার দেখে নিই। এবার আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে ডাকাতদের যে সর্দার, যে 40 ডাকাত, সেই ডাকাতদের সর্দার বসে আছে। সোনা দানা, মোহর ইত্যাদি সিংহাসনের মধ্যে বসে আছে। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, পাইকপাড়া স্মৃতিসংঘ প্রতি বছরই এই ধরনের থিম বা ঈদ মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত করে সাধারণ মানুষের আনন্দের জন্য। তারই কিছু তারা যে ক্লাব থেকে পরিচালনা করেছে বা তৈরি করেছে, তাদের যে গিফট, সেই গিফটগুলো, ট্রফি ইত্যাদি এখানে রাখা আছে। এবার শেষ হচ্ছে, এটি হচ্ছে আমাদের বাইরে যাবার পর, যেটি মানে আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন, আর এটা হলো আমাদের বাইরে যাবার রাস্তা।